সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন। চলতি ও পরবর্তী অর্থবছরে 15% বাড়ি ভাড়া বৃদ্ধির প্রেক্ষিতে এই ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এদিকে শিক্ষকদের দাবি মেনে নেয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনেক স্থানে মিষ্টি বিতরণ করেছেন শিক্ষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টানা 9 দিনের আন্দোলনের পর সরকার দাবি মেনে নেওয়ায় সারা দেশে কর্মবিরতি প্রত্যাহার করলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আগামীকাল থেকে শ্রেণীকক্ষে ফিরবেন তারা। এতে দূর হবে শিক্ষা প্রতিষ্ঠানের স্থবিরতা। রংপুর নগরীর সমাজ কল্যাণ বিদ্যাপীঠী বিদ্যালয়ে শিক্ষকরা গত 9 দিন ধরে শ্রেণীকক্ষে যাননি, নেননি কোনো ক্লাস পরীক্ষা। সরকার দাবি মেনে নেওয়ায় অবশেষে ক্লাসে পাঠদান কর্মসূচি শুরুর প্রস্তুতি নিচ্ছেন তারা। অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করার জন্য হলেও তাদের বাড়ি ভাড়ার বিষয়গুলো আরও খতিয়ে দেখা দরকার। তাহলে শিক্ষকরা পাঠদানে বা শিক্ষার ক্ষেত্রে আরও মনোনিবেশ করতে পারবে এবং শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। 15% বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণার পর লক্ষ্মীপুরের শিক্ষকরা বেশ খুশি। সকাল থেকে কর্মবিরতি পালন করলেও মন্ত্রণালয় দাবি মেনে নেওয়ায় দুপুরের পর মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করেন লক্ষ্মীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষকরা। আমাদের 20% চাওয়া থাকলো, আপাতত 15% আদায় হয়েছে, এই জন্য আমরা সবাই খুশি। আমরা কাল থেকে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আগামীকাল নোয়াখালীর 529টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগের মতো শিক্ষার্থীদের যথাসময়ে শ্রেণীকক্ষে উপস্থিত থাকার পরামর্শ শিক্ষকদের। 15% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে। আমরা এই জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে ধন্যবাদ জানাই। দিনাজপুরের হিলিতে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে শ্রেণীকক্ষে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়ালেখার যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নেওয়ার কথা বলছেন তারা। বাড়ি ভাড়া হিসাবে 15%, এটা শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি। এটা সরকার 15% দিয়ে আমাদের উৎসাহিত করেছেন কর্মস্থলে যেন আমরা ভালোভাবে পাঠদান করতে পারি। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও দাবি মেনে নেওয়ার খবরে স্বস্তি জানান শিক্ষকরা। আজকে মেনে নেওয়ার কারণে আমরা খুবই খুশি। এবং আমাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামীকাল থেকে ক্লাস করার জন্য এবং শনিবারে ক্লাস করার জন্য। শিক্ষকদের দাবি মেনে নেওয়া ও কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় শরীয়তপুর সহ সারা দেশের শিক্ষার্থী এবং অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।